এবার গ্রেপ্তার হলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শাহজাহান খান। গেল রাতে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। বলেন, শাহজাহান খানকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। বিভিন্ন অভিযোগের বিষয়ে শাহজাহান খানকে জিজ্ঞাসাবাদ করছেন বলেও জানান ডিবির কর্মকর্তারা। সবশেষ দ্বাদশ জাতীয় নির্বাচনে মাদারীপুর ২ আসন থেকে টানা অষ্টমবারের মতো নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০০৯ সাল থেকে তাকে নৌপরিবহন মন্ত্রীর দায়িত্ব দেয় আওয়ামী লীগ সরকার। মন্ত্রী থাকাকালীন তার বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠে। দর্শক, এই মুহূর্তে ডিবি কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। সুমন, শাহজাহান খানকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাকে কখন নাগাদ আদালতে তোলা হতে পারে? আপনি খবরে কিন্তু বলছিলেনই যে গতকাল মধ্যরাতে ধানমন্ডি থেকে আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতাকে কিন্তু গ্রেপ্তার করার পর আমরা এখন যেখানটায় আছি অর্থাৎ মিন্টু রোডের এই ডিবি কার্যালয়ের ভেতরে তাকে রাখা হয়েছে এবং কিছুক্ষণ আগে ধানমন্ডি থানায় যে তদন্তকারী কর্মকর্তা অর্থাৎ যে প্রশ্নটি আপনি করছিলেন যে কোন মামলায় আসলে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, গত ৪ তারিখ অর্থাৎ ৫ আগস্টের আগের দিন ৪ তারিখ যে আন্দোলন হচ্ছিল সেই আন্দোলনে মোতালেব নামে একজন কিশোর আসলে জিগাতলায় পুলিশের গুলিতে নিহত হন। সেই নিহত হওয়ার ঘটনায় কিন্তু একটি মামলা দায়ের করেন তার বাবা ২৬ তারিখে এবং সেই মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ প্রায় ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। সেই মামলায় কিন্তু আসলে শাহজাহান খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আমি যেটি বলছিলাম যে ধানমন্ডি থানার যে তদন্তকারী কর্মকর্তা তিনি আসলে এসেছেন কিছুক্ষণ আগে। তিনি ডিবি কার্যালয়ের মধ্যেই আছেন এবং কতদিন আসলে তার রিমান্ড চাওয়া হতে পারে কিংবা কখন আসলে আদালতে তোলা হতে পারে যে প্রশ্নটি আপনি করছেন, তবে সেই বিষয়টি এখনও আমাদের পরিষ্কার করেননি। আমরা যতটুকু মনে হচ্ছে আমাদের যে হয়তো দুপুরের পরে অর্থাৎ ৩টার পরে তাকে আদালতে তোলা হতে পারে। তবে এর আগে যে আসামি এ পর্যন্ত আসলে আদালতে হাজির করা হয়েছে, আমরা প্রথম দিকে আসলে সালমান এফ রহমান, আনিসুল হক এদের তিক্ত অভিজ্ঞতা অর্থাৎ পুলিশের তিক্ত যে অভিজ্ঞতা ছিল, যেহেতু এদের ওপর নানা রকম আক্রমণ হচ্ছিল, ক্ষোভ ঝাড়ছিলেন যারা ওখানকার উকিল ছিলেন, সাধারণ মানুষ ছিলেন, সেই হিসাবে আমরা দেখছিলাম যে তার পরের আসামিগুলোকে কিন্তু আসলে সকালবেলা অর্থাৎ ৬টা থেকে ৭টার মধ্যে আদালতে হাজির করা হচ্ছে এবং রিমান্ড চাওয়ার পরে কিন্তু আবার এই ডিবি কার্যালয়ে অর্থাৎ ডিবি হেফাজতে রেখে সংশ্লিষ্ট থানার যে পুলিশ কর্মকর্তা তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন। তবে আজকে শাহজাহান খানের বেলায় কিন্তু আসলে ব্যতিক্রম দেখলাম যে সকালে তাকে হাজির করা হয়নি। তদন্তকারী কর্মকর্তা কিছুক্ষণ আগে এসেছেন এবং আমি যেটি বলছিলাম আপনাকে, হয়তো বিকালের পরে তাকে আসলে এই মামলায় অর্থাৎ ধানমন্ডি থানার এই হত্যা মামলায় তাকে আদালতে হাজির করা হতে পারে। তো এই ছিল আসলে ডিবি কার্যালয়ের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। সুমন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।